তুমি তো ভেবেছ জানি খুব সহজেই পেয়ে যাবে রাসূলের ঠিক সাফায়াত। ঈমানের দাবি নিয়ে কাল আখিরাত পেয়ে যাবে সুবিশাল তুমি জান্নাত। ইসলামী ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনের অংশ হিসেবে আজকে প্রথম যে জায়গাটিতে আসলাম, এটি ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, জাবালে সৌর। জাবালে সৌরের অবস্থান মক্কার পবিত্র হারাম শরীফ থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণে। এটি শুধু একটি পাহাড় নয়, এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 622 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলার নির্দেশে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত কালে এই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, যে গুহাটার নাম হলো সৌর গুহা। এই সৌর গুহায় এসে 3 দিন 3 রাত আত্মগোপনে ছিলেন, অবস্থান করেছিলেন। এই গুহায় অবস্থানকালে অনেকগুলো মুজিজা সংঘটিত হয়েছিল। তুমি তো ভেবেছ জানি খুব সহজেই পেয়ে যাবে রাসূলের ঠিক সাফায়াত। ঈমানের দাবি নিয়ে কাল আখিরাত। প্রিয় হাজী সাহেবগণ, আমরা এখন আছি মসজিদে নামিরার সামনে। মসজিদে নামিরা আমাদের পিছনে অবস্থিত। মসজিদে নামিরা হলো ইসলামের ইতিহাসে এবং হজের আনুষ্ঠানিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি মসজিদ। মসজিদে নামিরার পশ্চিম অংশ, এটা ওয়াদি উরানা নামক স্থানে অন্তর্ভুক্ত। এটা আরাফার এরিয়ার বাইরে। পূর্ব সাইডের যেই অংশ, পূর্ব সাইডের অংশটি পড়েছে আরাফার এরিয়ার ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে এবং 632 খ্রিস্টাব্দে ওনার বিদায় হজের সময় এই স্থানে ওনার তাঁবু গেড়েছিলেন এবং জোহর এবং আসর 2 ওয়াক্তের সালাত একসাথে জমা করেছেন এবং কসর করেছিলেন। এখানে জোহর এবং আসরের সালাত একসাথে আদায় করার পর বিদায় হজের যে ঐতিহাসিক ভাষণ, তিনি সেটা এখান থেকেই প্রদান করেছেন। আমরা এই মসজিদটি দেখতে পাচ্ছি আমাদের পিছনে অবস্থিত। এই মসজিদটি সারা বছরে মাত্র একদিন খোলা হয়, 9 তারিখ জোহর আসর 2 ওয়াক্তের নামাজ এবং খুতবার জন্য খোলা হয়। আর সারা বছর এই মসজিদটি বন্ধ থাকে, ভিতরে ঢোকার সুযোগ নাই। তুমি তো ভেবেছ জানি খুব সহজেই পেয়ে যাবে রাসূলের ঠিক সাফায়াত। ঈমানের দাবি নিয়ে কাল আখিরাত। হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রাহবার হয়ে পথ দেখাবে হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।